Hello students, in the previous class we started the discussion of modifiers. Today we continue where we left in the previous class. In the previous class we discussed pre-modifiers of noun. Okay, let's start. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাউনের প্রি-মডিফায়ার, মডিফায়ার কি সেটাও আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা দেখব প্রি-মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ এন্ড প্রি-মডিফায়ার অফ ভার্বস। ওকে, প্রি-মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ একটাই রুল দেখব জাস্ট আমরা, adjectives can be modified basically by adverbs only. অ্যাডজেক্টিভ গুলো মূলত মডিফাই হয়, প্রি-মডিফাই বা পোস্ট-মডিফাই যাই বলি না কেন, অ্যাডভার্ব দিয়ে হয়। When an adverb modifies an adjective, often we identify the adverb as an intensifier. Intensifier শব্দটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। যখন একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেটা অ্যাডভার্ব বটে, অবশ্যই সে অ্যাডভার্ব, তবে তাকে আমরা একটা নতুন নাম দিব এখন। সেই নামটা হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে কি, ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডভার্বই, তারা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, এক্সাম্পল দেখবো আমরা। কমন ইন্টেন্সিফায়ার্স, কমনলি যেই ওয়ার্ডগুলো আমরা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করি, ঠিক আছে, ভেরি, রিয়েলি, কোয়াইট, কোয়াইট, সো, টু, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, টোটালি, এক্সেপশনালি, এটসেট্রা। আরও আছে কিন্তু এগুলো কমন। সবচেয়ে বেশি আমরা ব্যবহার করবো ভেরি, রিয়েলি, এগুলো, ঠিক আছে, ভেরি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তুমি যখনই দেখবে যে তোমার কাছ থেকে পরীক্ষাতে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, অধিকাংশ ক্ষেত্রে দেখবে যে ভেরি শব্দটা দিয়ে মিলে যায়। আরো কয়েকটা শব্দ ব্যবহার করে দেখাবো আমরা, কিন্তু ভেরি দিয়ে সব বেশিরভাগ ক্ষেত্রে আমরা আনসার করে ফেলতে পারবো। যেমন দেখি, polluted water is really harmful for our health. দেখো এখানে হার্মফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না, ক্ষতিকর। এবং এর আগেই তোমাদেরকে একটা গ্যাপ দিবে, গ্যাপে ব্রেকেটে বলে দিবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। আমাদের ক্ষেত্রে আমরা এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করেছি রিয়েলি। পলিউটেড ওয়াটার ইজ রিয়েলি হার্মফুল, সত্যি ক্ষতিকারক, অনেক সত্যিকার অর্থে ক্ষতিকারক, ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ প্লেইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। ভাষা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করেছে, প্রি মডিফাই করেছে ভেরি ইন্টেন্সিফায়ার। ওকে, হি ইজ হাইলি ডিভোটেড টু গড, সে সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি নিজেকে আত্মনিয়োগ করেছে। ডিভোটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল, তাই না, পাস্ট পার্টিসিপল সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভের কাজ করে। আর হাইলি এখানে ইন্টেন্সিফাই করেছে। দেখো ইন্টেন্সিফাই কথার বাংলা হচ্ছে ঘনীভূত করা, জোরালো করা। কোন একটা শব্দ অ্যাডজেক্টিভের অর্থকে যখন আমরা জোরালো করব, যেই শব্দগুলো ব্যবহার করে, এই শব্দগুলোকে আমরা বলি ইন্টেন্সিফায়ার। যেমন দেখো, আমি যদি এখানে হাইলি নাও বলতাম, বাক্যটা কিন্তু হতো কি হতো, হি ইজ ডিভোটেড টু গড, সে সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি অনুরক্ত। কিন্তু আমি যখন হাইলি আনলাম, তখন কি হলো, ওই সৃষ্টিকর্তার প্রতি অনুরাগের মাত্রাটা বোঝালো, অনেক বেশি মাত্রায় সে অনুরক্ত। এই যে বেশি পরিমাণ বোঝাচ্ছে, এটাকে আমরা বলতেছি ইন্টেন্সিফাই করেছে, ডিভোশনটা ইন্টেন্সিফাইড হয়েছে। তারপর হি এ ভিলেজ ডক্টর ইজ কোয়াইট ফ্যামিলিয়ার ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। একজন গ্রামের ডাক্তার বাংলাদেশের রুরাল এরিয়া, গ্রাম্য এলাকাগুলোতে বেশ জনপ্রিয়। এক্ষেত্রে ফ্যামিলিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, জনপ্রিয় বা পরিচিত। আমি যদি কোয়াইটটা নাও বলতাম, বাক্যটা কিন্তু হয়। দেখো, এ ভিলেজ ডক্টর ইজ ফ্যামিলিয়ার ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। কোয়াইট এসে কি করলো, বেশ পরিচিত। পরিচিত হচ্ছে সে বেশ ভালোভাবে যে পরিচিত, সেটা কোয়াইট দ্বারা বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কোয়াইটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং সে ফ্যামিলিয়ার অ্যাডভার্ব, সে মডিফাই করেছে ফ্যামিলিয়ার অ্যাডজেক্টিভটাকে, এবং এটাকে আমরা ইন্টেন্সিফায়ার বলবো। ক্ষেত্রে খেয়াল রাখবে, সকল ইন্টেন্সিফায়ার কিন্তু মূলত অ্যাডভার্বস, ঠিক আছে, কিন্তু সকল অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার না। আচ্ছা, তারপর আমরা দেখব প্রি মডিফায়ার অফ অ্যাডভার্ব, ভার্বের প্রি মডিফায়ার। উই প্রি মডিফাই ভার্বস উইথ অ্যাডভার্বস। আমরা অ্যাডভার্ব গুলো দিয়ে যেমন অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে পারি, অ্যাডভার্ব দিয়ে আমরা ভার্বকেও প্রি মডিফাই করতে পারি। যেমন দেখি, whatever the paper is, it obviously or certainly helps a man. পেপার মানে নিউজপেপার, নিউজপেপার যেটা হোক না কেন, সেটা অবশ্যই একজন মানুষকে সাহায্য করে। এখানে হেল্প হচ্ছে একটা ভার্ব। আমি যদি এই অবভিয়াসলি সার্টেনলি নাও বলে, বাক্যটা কিন্তু হয়। দেখো, whatever the paper is, it helps a man, কিন্তু অবভিয়াসলি এবং সার্টেনলি কি করলো, হেল্পের বিষয়টাকে আরেকটু বেশি
স্পষ্ট করে বোঝাইলো বা হেল্পের ব্যাপারটাকে আমাদের হেল্পের বিষয়ে একটা বাড়তি তথ্য দিল, অবশ্যই সাহায্য করবে, নিশ্চিতভাবে সাহায্য করবে। এই নিশ্চিতভাবে অবশ্যই এগুলো কিন্তু সাহায্য করার ব্যাপারেই আমাদেরকে বাড়তি একটা তথ্য দিচ্ছে। সুতরাং এখানে হেল্প ভার্বকে প্রি মডিফাই করেছে অবভিয়াসলি অথবা সার্টেনলি। পিপল মেইনলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, মানুষ মূলত নির্ভর করে কৃষির উপরে। আমি যদি মেইনলি নাও বলি বাক্যটা কিন্তু হয়, দেখো পিপল ডিপেন্ডস অন এগ্রিকালচার, আর যখন মেইনলি বললাম তখন কি হচ্ছে, মানুষ মূলত নির্ভর করে কৃষির উপরে। এই মূলত কথাটা মডিফাই করেছে নির্ভর করাকে, মূলত নির্ভর করে, ঠিক আছে। মেইনলি একটা অ্যাডভার্ব, সে মডিফাই করেছে ডিপেন্ডস ভার্বকে। হিজ চেম্বার ইজ পোরলি ফার্নিশড, এখানে ভিলেজ ডক্টরের কথা বলা হচ্ছে। একজন গ্রামের ডাক্তারের যে চেম্বার সেটা খুব পোরলি ফার্নিশড, মানে খুব সুসজ্জিত নয়, ঠিক আছে। এখানে পোরলি হচ্ছে একটা অ্যাডভার্ব, মডিফাই করেছে ফার্নিশড। ইজ ফার্নিশড হচ্ছে আসলে ভার্ব, ইজ ফার্নিশড হচ্ছে ভার্ব, ঠিক আছে, তাকে মডিফাই করেছে পোরলি অ্যাডভার্বটা। উই মে অলসো ফেস ডেথ বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার, আমরা দূষিত পানি পান করার মাধ্যমে আমরাও মৃত্যুর সম্মুখীন হতে পারি। ফেস মানে সম্মুখীন হওয়া, ফেস ডেথ মৃত্যুর সম্মুখীন হওয়া। অলসো হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, সেটা মডিফাই করেছে ফেস ভার্বটাকে, ঠিক আছে। তো আমরা এই ধরনের কিছু কমন অ্যাডভার্বের ব্যবহার দেখলাম। পরবর্তী সেকশনগুলোতে আমরা পোস্ট মডিফায়ার নিয়ে কাজ করব। দ্যাটস অল ফর দিস ক্লাস, থ্যাংক ইউ।